আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গতদিন যে আমরা বিদ্যাপতির প্রার্থনা পদটি নিয়ে আলোচনা করেছিলাম, সেটির আজ কিছু প্রশ্নোত্তর এবং ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব। আর যারা আগের দিনের ভিডিওটি দেখোনি, তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং সেখানে আমরা অনেক শব্দার্থ নিয়েও আলোচনা করেছি। তো আমি আর তোমাদেরকে কোনো শব্দার্থ দিচ্ছি না, প্রথমেই চলে যাচ্ছি টিকাতে। তো টিকা গতদিনও তোমাদেরকে বলেছিলাম যে মাধব টিকাটি তোমরা শিখে নিও। তো মাধবের আমরা দেখতে পাচ্ছি কি যে মাধব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মাধবের মা। মাধব শব্দের মধ্যে যে মা আছে, মা অর্থাৎ পৃথিবী বা ধরা, আর ধব অর্থ হচ্ছে স্বামী। মাধব হলেন পৃথিবীর স্বামী। আর এখানে মিথিলার কবি বিদ্যাপতি তার পরম আরাধ্য দেবতা অর্থাৎ শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছেন। তারপর দ্বিতীয় যেটি আমি বলেছিলাম তোমাদেরকে যে নিধুবন। নিধুবন বৃন্দাবনে অবস্থিত একটি বন, যা নিধুবন নামে পরিচিত। এটি মূলত রাধাকৃষ্ণের প্রমোদ বিহারের একটি উদ্যান। উদ্যান মানেই বন। এখানে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা বা তার সহস্র সখীর সঙ্গে আমোদ প্রমোদ করে সময় অতিবাহিত করেছেন। আর কবি বিদ্যাপতিও যৌবনকালে এই নিধুবনে গিয়ে রমণীদের সঙ্গে রসরঙ্গ করে সময় কাটিয়েছেন। বিদ্যাপতি যদি তোমরা আগের দিনের ভিডিওটি দেখো, তাহলে তোমরা সেখানে পাবে বিদ্যাপতি কে ছিলেন। তাছাড়া আমরা সেখানে ব্রজবুলি নিয়েও আলোচনা করেছি। তাহলে তোমাদেরকে ব্রজবুলি সম্পর্কে যদি একটি টিকা লিখতে বলে বা ব্রজবুলি সম্পর্কে কি জানো, তাহলে তোমরা সেটা সেখানেই পেয়ে যাবে। তারপর দেখো শূন্যস্থান পূর্ণ করো। শূন্যস্থানের মধ্যে আমরা পাচ্ছি কি যে তাতল ড্যাশ বাড়িবিন্দু সম। তো কি হবে? তাতল সৈকত বাড়িবিন্দু সম। তারপর কি আসছে দেখো, খ নম্বরে যেটা আসছে মাধব ড্যাশ পরিণাম নিরাশা। তো আমরা কবিতার লাইনে দেখে নিই কি আছে। মাধব হাম পরিণাম নিরাশা। তারপরে দেখে নিই গড় মধ্যে কি আছে। ড্যাশ জগতারণ দীন দয়াময়। আবারও কবিতার লাইনে দেখো কি লেখা আছে। তুহু জগতারণ দীন দয়াময়। ঘর মধ্যে কি লেখা আছে দেখো। আধো জনম হাম নিন্দে ড্যাশ। তো আমরা গতদিন কি লিখেছি? আধো জনম হাম নিন্দে গঙ্গাইলু। আবার আমি তোমাদেরকে গঙ্গাইলু শব্দের অর্থটাও বলে দিয়েছিলাম। তারপর দেখো উঁতে কি আছে। ড্যাশ রমণী রস রঙ্গে মাতলু নিধু বনে। তো শূন্যস্থান পূর্ণগুলো হয়ে গেছে আমাদের। তারপরে দেখো কি বলছে। পাঠ অনুসরণে শুদ্ধ করে লেখো সুত মিত পুরুষ সমাজে। তো এখানে কি হবে? সুত মিত রমণী রমণী। তারপর দেখো তুহু জগন্নাথ দীন দয়াময়। কবিতার মধ্যে কি ছিল? তুহু জগতারণ তুহু জগতারণ দীন দয়াময়। তারপরেরটা দেখো গতে কি লেখা আছে। জরা শিশু এতদিন গেলা। এতদিনের পরিবর্তে কি হবে? কতদিন। তারপর দেখো কি লেখা আছে ঘতে।
তোহে পুজিব কোন বেলা। তো এখানে পুজিবটা ভুল, পুজিবর পরিবর্তে কি হবে, ভজব, ভজব কোন বেলা। তারপরে দেখো দুইয়ে অতি সংক্ষিপ্ত উত্তর দাওতে চলে আসি। প্রার্থনার কবিতাটির কবি কে। তো আমরা জানি যে প্রার্থনা কবিতার কবি কে, বিদ্যাপতি। তারপরে দেখো কি লেখা আছে, কবি কাকে ভুলেছিলেন বলে অনুতাপ করেছেন। কাকে ভুলেছিলেন বলে অনুতাপ করেছিলেন, মাধব বা শ্রীকৃষ্ণকে। তারপর দেখো কি বলছে, বিষয় আসা কোন শব্দের অন্তর্গত। তো আমরা জানি সমস্ত কবিতাটি কোন ভাষায় রচিত, তো বিষয় আসা কোন শব্দের অন্তর্গত হবে, ব্রজবুলি। তারপর দেখো কি বলছে, নিন্দে শব্দের অর্থ কি, যা গতদিনও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। নিন্দে শব্দের অর্থ কি, নিদ্রায়। তারপর দেখো, বিদ্যাপতি প্রকৃতপক্ষে কোথাকার কবি ছিলেন, কোথাকার, সবাই পারবে, মিথিলার। তারপর দেখো 3-4 বাক্যে উত্তর আছে বা রচনাধর্মী উত্তর, যেটা এটা তোমরা আমার লাইন ধরে যে বোঝানো হয়েছে এটার থেকেই সারসংক্ষেপ হিসাবে ব্যবহার করতে পারবে, বা তোমরা যদি সমস্ত পাঠের উত্তরগুলো জানতে চাও আমাকে কমেন্টে লিখে দিবে, আমি যথাসাধ্য তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তারপরে আমরা দেখে নেই, দেখো পাঠ নির্ভর ব্যাকরণের মধ্যে কি আছে, যে প্রার্থনা কবিতা থেকে কয়েকটি মৈথিলি শব্দের উল্লেখ করো। মৈথিলি শব্দ কোথায়, আমরা যদি কবিতাটার মধ্যে যাই, কবিতাটির মধ্যে আমরা দেখতে পাবো কি কি আছে। দেখো, অব, তারপর আর কি আছে, তোহে, তারপরে দেখো তোহে আবারও পাচ্ছ, তুয়া, তারপর তোহারা, তারপরে দেখো তোহে আবারও আছে, তোহারি, এই শব্দটা ব্যবহার করতে পারবে। তারপর দেখো, প্রার্থনা কবিতায় উল্লেখিত সর্বনাম পদগুলি লেখো। তো সর্বনাম পদও আমরা কবিতার মধ্যে পেয়ে যাব। কোনগুলি, দেখো তোহে, তোহে আমরা আগেও পেয়েছি, তোহে। তারপর তুহু, তুহু শব্দটা আমরা পেয়ে যাব। তারপরে কি, তুয়া, তুয়া, তুয়া। তারপর দেখো হাম, তারপর তোহারি, তোহারা, তো ইত্যাদি শব্দ আছে। তারপর দেখো, নিচের শব্দগুলোর গদ্যরূপ লেখো। সমরপিলু, সমরপিলু গতদিনও বলেছিলাম তোমাদেরকে, কোনটা লিখবো, সমরপিলু মানে সমর্পণ করলাম। তারপর অব, অবের শব্দের গদ্যরূপ হচ্ছে এখন। জনম, জনম শব্দের গদ্যরূপ হচ্ছে জীবন। নিন্দে অর্থাৎ নিদ্রায়। মাতলু শব্দের গদ্যরূপ হচ্ছে মাতলাম। ভজব শব্দের গদ্যরূপ হচ্ছে ভজনা করব। তারপর দেখো পদ পরিবর্তন করো দেওয়া আছে।
সমাজ থেকে কি হবে? সামাজিক। সামাজিক। শিশু থেকে হবে শৈশব। জন্ম থেকে হবে জন্মত্ব। তারপর মন। মন থেকে মানসিক। তারপর বিধি। বিধি থেকে হচ্ছে বিধান। তো হয়ে গেল পদ পরিবর্তনও। তারপরে দেখো কি বলেছে, বিশিষ্টার্থক শব্দ প্রয়োগে অর্থপূর্ণ বাক্য রচনা করো। অর্থাৎ যে শব্দগুলো দিয়েছে এগুলোর প্রথমে আমাদেরকে অর্থ লিখতে হবে, তারপরে আমাদেরকে এটি নিয়ে একটি বাক্য রচনাও লিখতে হবে। তো প্রথমে কি বলছে, গোবরে পদ্ম ফুল। গোবরে পদ্ম ফুল শব্দের অর্থ হচ্ছে নিচু জাতে প্রতিভাবান। তো এটা দিয়ে এখন আমরা একটি বাক্য রচনা তৈরি করব। পাশের বাড়ির ছেলেটি নাকি আইএএস পাশ করে ম্যাজিস্ট্রেট হয়েছে, এ যেন গোবরে পদ্ম ফুল ফুটেছে। তো দেখো আমরা কিভাবে অর্থ লিখে বাক্য রচনা করছি। তারপর কি বলছে, খয়ের খাঁ অর্থাৎ তোষামোদকারী। তোষামোদকারী শব্দের অর্থটা পেয়ে গেলে এখন দেখো, তোমার মতো যদি নেতামন্ত্রীদের পেছনে পেছনে খয়ের খা হয়ে চলতাম তাহলে আমিও 5 তলা বাড়ি তৈরি করতাম। তারপরে শব্দটি কি, চোখের বালি। চোখের বালি শব্দের অর্থ হচ্ছে অপ্রিয় ব্যক্তি। তো এটার বাক্য রচনা কি হবে, আমি কি তোমার চোখের বালি, আমাকে দেখলেই ওরকম রেগে যাও কেন। তারপর শব্দটি দেখো, টনক নড়া অর্থাৎ চেতনা হওয়া। বাক্য রচনা কি লিখতে পারবো, যাক এতদিন পরে তোমার টনক নড়েছে, 2 বার ফেল করে এবার পড়াশোনায় একটু মন দিয়েছ। তারপর দেখো ঠোঁট কাটা অর্থাৎ স্পষ্ট বক্তা। আর কেউ নেই, কোনো কথাই তার মুখে আটকায় না। তো আমাদের বিশিষ্টার্থক শব্দ হয়ে গেল। এখন দেখো এগুলো প্রশ্ন তোমরা শিখে নেবে। বিদ্যাপতির পিতার নাম কি, যা আমরা গতদিনও বলেছি আমাদের টিকার মধ্যেই পেয়ে যাব। গণপতি ঠাকুর বা বিদ্যাপতির পদবী কি, দেখো পদবী হলেও তোমরা দিতে পারবে যে ঠাকুর। তারপরে দেখো ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থের নাম কি, ভানুসিংহ ঠাকুরের পদাবলী। আর ব্রজবুলি ভাষা সম্বন্ধে যা জানো লেখো, বা যদি ব্রজবুলি টিকা হিসাবে আসে তাহলেও তোমরা আমার গতদিনের আলোচনার থেকে লিখে নিতে পারবে। তাহলে প্রার্থনা পাঠটির আলোচনা এখানেই শেষ হলো। আগামী দিনে 10ম শ্রেণীর অন্য কোনো নতুন পাঠের আলোচনা নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।